আমরা রাশেদের কাছ থেকে শুনি। রাশেদ খান, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে মেসেজটা মানুষের কাছে যাচ্ছে যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন করলেন, গণভোটের জন্য হ্যাঁ জয়যুক্ত করা হয়, কিন্তু গণভোটে যেটা ছিল ওতের ব্যাপারটা যেখানে ছিল এবং সেখানে পিআর পদ্ধতির বিষয়টাও ছিল, এখন সেটা নিয়ে মানুষের মধ্যে কোশ্চেন দেখা দিচ্ছে। তার মানে কি বিএনপি আসলে সংস্কার চায় কিন্তু গণভোটে যেভাবে নিয়ে এসেছে সেভাবে এক্স্যাক্টলি চায় না? ব্যাপারটা কি এরকম কিনা, সেটা বিএনপি আসলে ক্লিয়ার করতে পারতো কিনা আগে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। যেহেতু ঐক্যমত কমিশনের বৈঠকগুলোতে আমি ছিলাম, সেখানে যে বিস্তারিত আলোচনা হয়েছে সেটা দেখার আমার সুযোগ হয়েছে, আমিও তো আমার বক্তব্য রেখেছি। দেখেন ভাই, যে কথাগুলো বললেন আমার কাছে মনে হয় যে উনি ঐক্যমত কমিশনের বৈঠকগুলো বা বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন তার বক্তব্য শুনলেও হয়তো ভুলে গেছেন, কারণ অনেক সময় আগে এই আলোচনাগুলো হয়েছে। তো আমি একটু স্পষ্ট করি। প্রথমত, বিএনপির অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল এবং আমরা যে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করলাম সেখানেও কিন্তু ওই স্বাক্ষরের সময় নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু এরপরে হঠাৎ করে সরকার যেটি করলো, গণভোটের যে গেজেট প্রকাশ করলো সেখানে তারা 4টা প্রশ্ন উত্তর একটা। বিএনপি সে সময় স্পষ্ট করেছিল, বিএনপির মহাসচিব তিনি বলেছিলেন যে বিএনপি জনগণের কাছে যে কমিটমেন্ট রাষ্ট্র সংস্কারে রেখেছে সেগুলো বিএনপি ক্ষমতায় আসলে সম্পন্ন করবে। এখন প্রসঙ্গ হলো যে বিএনপিকে আসলেই গণভোট চেয়েছিল। বিএনপি শুরুতে যে বক্তব্য দিয়েছিল, যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বললেন, বিএনপি কিন্তু বলেছিল যে সংবিধান নিয়ে যদি সংশোধন করতে হয় তাহলে আমাদেরকে জাতীয় সংসদে আলোচনা করতে হবে। কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করা হলো, বিশেষ করে এই সরকারে যারা জামাতের খুব ঘনিষ্ঠ, জামাতের পক্ষ থেকে শুরুতে বলা হয়েছিল, গণভোটের কথা বলা হয়নি। শুরুতে তারা বলেছিল যে বিশেষ সাংবিধানিক অর্ডার, এর মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা, অন্যথায় আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন হয়তো সংস্কারগুলো বাস্তবায়ন করবে না। কিন্তু জামাত কিন্তু গণভোটের কথা বলে নাই। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে গণভোটের প্রসঙ্গ উত্থাপন করা হয়। তখন আমরা 9টি রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চের 6টি দল সহ গণ অধিকার পরিষদ, এনসিপি, আমরা তখন বসেছিলাম। বসে তখন আলোচনা হয় যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদেরকে একটা জায়গায় আনতে হবে। তখন আমরা প্রস্তাব দিই ঐক্যমত কমিশনে, আমি অসংখ্যবার কথা বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এই প্রস্তাব মূলত আমাদের পক্ষ থেকে ছিল। তখন বিএনপি এই প্রস্তাবে সম্মত হয়, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। কিন্তু বিএনপি সবসময় নোট অফ ডিসেন্টের কথা বলেছে, কারণ বিএনপি জানে যে ক্ষমতায় গেলে আমি কতটুকু করতে পারবো আর কতটুকু করতে পারবো না। এখন জামাত তো এটা আসলে জানে না, জামাত তো ক্ষমতায় কখনো যায়নি, তারা তো আসলে সব দিয়ে হলেও ক্ষমতায় আসতে চায়। কিন্তু বিএনপি জানে যে আমি সব দিতে পারবো না, কারণ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যে চেয়ারে বসবে যতটুকু কমিটমেন্ট করলো এতটুকু যদি বাস্তবায়ন করতে পারে জনগণ সেটাকে গ্রহণ করবে। কিন্তু আপনি কমিটমেন্ট করলেন শতভাগ, কিন্তু বাস্তবায়ন করলেন 50%, জনগণ তো এটাকে মাফ করবে না। ঠিক বিএনপি এই ধোঁকাবাজির পথটা আসলে বেছে নেয়নি, কিন্তু জামাত জানে যে আমরা ক্ষমতায় যেতে পারবো না, ধোঁকাবাজি করে যদি কোনো রকম ক্ষমতায় যাওয়া যায় সেজন্য তারা শতভাগ সংস্কার, সরকার যা বলেছে হা হা হা, এমনকি সরকারের উপর তারা অনেক কিছু চাপিয়ে দিয়েছে। 7টা জায়গায় জামাতের নোট অফ ডিসেন্ট যেটাই হোক না কেন, তারা তো সরকারের মধ্যে তো আসলে জামাতের প্রভাবটা বেশি ছিল, যেহেতু সরকারটা এনসিপি গঠন করেছে। আর এনসিপি এবং জামাতের মধ্যে তো কোনো পার্থক্য নাই, যেটা প্রমাণ আপনারা নির্বাচনে পেয়েছেন। আমি অসংখ্যবার আপনার টকশোতে, অন্যান্য টকশোতে আমি বলেছি যে জামাত এবং এনসিপির মধ্যে কোনো পার্থক্য নাই। জামাতের একটি অংশ, শিবিরের একটি অংশ, তারা মিলে এনসিপি গঠিত হয়েছে এবং যে কারণে এনসিপিকে সামনে রেখে সমস্ত চাওয়া পাওয়া কিন্তু সবসময় আপনার জামাত মিলিয়ে নিয়েছে। এমনকি নাহিদ ইসলাম তো প্রধান উপদেষ্টার পরে সব থেকে প্রভাবশালী ছিল, সে সরকারে না থাকলেও যখন পদত্যাগ করেছে তখনও কিন্তু সরকারের উপর তার প্রভাব ছিল, কারণ উপদেষ্টারা কিন্তু তার দ্বারা নিয়োগপ্রাপ্ত, এনসিপির দ্বারা নিয়োগপ্রাপ্ত। তো আমি যে কথা বলছিলাম, জামাত চেয়েছিল বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা। পরবর্তীতে গণভোটের প্রসঙ্গ এক্সপার্ট যারা ছিল তারা এনেছিল এবং সরকার সেটা আমাদের সামনে, মানে ঐক্যমত কমিশন আমাদের সামনে উত্থাপন করেছিল। কিন্তু বিএনপি সবসময় নোট অফ ডিসেন্টের কথা বলেছে যে আমরা যেগুলো পারবো না সেগুলো আমরা কমিটমেন্ট করতে পারবো না। ঠিক বিএনপি এই যে আপনার এখন মানে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, এই শপথ তো বিএনপি কখনো নিতে চায়নি। বিএনপি এই ব্যাপারে সবসময় জাতীয় ঐক্যমত কমিশনে দ্বিমত জানিয়েছে। এখন আসি যে বিএনপি কি বলেছে যে তারা এই মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে, আপনি কোথাও দেখাতে পারবেন? বিএনপি বলে নাই, বিএনপি সবসময় ডিনাই করেছে যে এইটা সবসময় সংবিধান সম্মত নয়। আপনি আমাদের ব্যারিস্টার সাহেবের বক্তব্য শুনলেন, এমনকি স্বাধীন মালিক, তিনি তো এই মুহূর্তে সব থেকে প্রবীণ আইনজীবী, তাই না, সিনিয়র আইনজীবী,
তিনিও তো একই কথা বলছেন। এখন কথা হলো জামাত এবং এনসিপি তারা তো আইন কানুন মানে না। আপনি একদিকে সংবিধান মেনে যেদিন শপথ নিয়েছেন, তারপরে তো আপনি বলতে পারেন না যে এই সংবিধান আমি মানি না, এই সংবিধান। আর ঠিক আছে, আপনি যখন ঐক্যমত কমিশনের বৈঠক হচ্ছিল তখন আপনি সংবিধান কেন স্থগিত করলেন না যে আমরা আলোচনা করব? আপনি তো কিছুই করেন নাই। আপনি জাস্ট রাজনৈতিক দলগুলো বসে একটা আলোচনা করেছেন। এখন এই আলোচনা কি জনগণের আলোচনা? জনগণের কতটুকু প্রতিনিধিত্ব যারা আমরা অনির্বাচিত যারা ছিল আমরা করেছি সেখানে বলেন? এখন জনগণের নির্বাচিত সরকার বিএনপি, সুতরাং এখন এনসিপি জামাত তারা বিরোধী দল হয়েছে, তাই না? তারা জাতীয় সংসদে গিয়ে আলোচনা করুক, প্রয়োজনে যেটি আমাদের বেস্টে সে বললেন আবার গণভোট হবে। তো আপনি এই বিষয়ে কেন একমত হতে পারছেন না? আপনি সবসময় বিএনপিকে আইন দেখাচ্ছেন, বিএনপির থেকে কি আইন আপনি বেশি বোঝেন? বিএনপি রাষ্ট্র চালাইতে রাষ্ট্র চালিয়েছে, বিএনপি সেই ধরনের অভিজ্ঞতা রয়েছে। এখন বিএনপিকে আপনি সবসময় আইন দেখাচ্ছেন আর মাঠে কয়েকটা লোকজনকে ছেড়ে দিয়েছেন যারা সারাক্ষণ বিএনপিকে চাঁদাবাজ, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেন, তাকে তো জামাত নিয়োগ দিয়েছে। আমার কাছে মনে হয় যে তাকে স্যালারি দেওয়া হয় প্রতিদিন বিএনপিকে গালিগালাজ করার জন্য। এই 4-5টা মানে আপনার তাদেরকে তো নেতা বলতেই হবে, গণঅভ্যুত্থানের ভূমিকা আছে, কিন্তু তারা যেভাবে জামাতের খপ্পরে পড়েছে সেটা নিয়ে তো আমরা আসলে খুবই চিন্তিত। তারা নিজেরাই কিন্তু একসময় বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে, যে ভারত হলো দুঃখিত, জামাত হলো ভারতের এক্সটেনশন, মানে ভারতের দল। সেই ভারতের দলে আপনি গিয়েছেন আবার সারাদিন ভারত বিরোধিতা করেন। ভাই, এটা তো হয় না। যেটা বলবেন সেটা করেন। আপনি তো লাইনচ্যুত হয়েছেন। সুতরাং আপনার কথা আজকে আপনার প্রয়োজনে একটা বলবেন, কালকে একটা বলবেন, এটা তো বিএনপি মানবে না। বিএনপিকে দেশ চালাইতে হবে। সুতরাং বিএনপি অবশ্যই সংবিধান আইনসম্মত কথা বলবে, এর বাইরে বিএনপি কোনো কথা বলবে না। আপনি যতই রাস্তায় চিল্লাপাল্লা করেন।